অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। নমস্কার, খবর বেশি বেশি আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি পিয়ালি। বিস্তারিত খবরে যাবার আগে চোখ রাখবো শিরোনামে। ট্রামলিপ্ত পৌরসভার বর্তমান চেয়ারম্যানের পদ বৈধ নয়। কাউন্সিলরদের ভোটের মাধ্যমেই নির্বাচিত হবে নতুন চেয়ারম্যান। হলদিয়া রিফাইনারির 50 বছর পূর্তিতে ম্যারাথন দৌড়ের আয়োজন। 2000 জনেরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতায়। বড়দিন উপলক্ষে রূপনারায়ণ নদীর পাড়ে পিকনিকের আসর। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে তমলুক থানার পুলিশ। বড়দিন ও নতুন বছরে খুলছে না দীঘায় জুরাসিক পার্ক। হতাশ হয়ে পড়েছেন আগত পর্যটকরা। কোলাঘাট নদীর তীরে চলছে দেদার পিকনিক। 8 থেকে 80 সকলেই ভিড় জমাচ্ছে নদীর তীরে। আসছে বিস্তারিত খবরে। ট্রামলিপ্ত পুরসভার বর্তমান চেয়ারম্যানের পদ বৈধ নয়, এমনই জানালো কলকাতা হাইকোর্ট। আগামী 1 মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত হবে নতুন চেয়ারম্যান। হাইকোর্টের সিদ্ধান্তই শিরোধার্য বলে জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়া। ট্রামলিপ্ত পুরসভার বর্তমান চেয়ারম্যানের পদ বৈধ নয়, এমনই জানালো কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাস থেকে মঙ্গলবার জানানো হয়েছে, বর্তমান চেয়ারম্যান চঞ্চল কুমার খাড়া যেভাবে পদে আসীন হয়েছেন তা উপযুক্ত বিধি মেনে হয়নি। আদালতের নির্দেশ, আগামী 1 মাসের মধ্যে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে। জানা গিয়েছে, চেয়ারম্যান পদে বৈধতা নিয়ে আগেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রামলিপ্ত পুরসভার 3 কাউন্সিলর। বিজেপির জয়া দাস নায়েক, শবরী চক্রবর্তী এবং সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা পার্থসারথী মাইতি। তাদের অভিযোগ ছিল, নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পরও চঞ্চল খাড়া চেয়ারম্যান পদ থেকে পুরসভার কাজ চালিয়ে যাচ্ছেন, যা সম্পূর্ণ অবৈধ। প্রসঙ্গত, দলের নির্দেশে গত 11ই নভেম্বর ট্রামলিপ্ত পুরসভার তৎকালীন চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় পদত্যাগ করেন। এরপর রাজ্য পুর ও নগরায়ণ দপ্তরের নির্দেশে গত 18ই নভেম্বর 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়াকে অস্থায়ীভাবে 1 মাসের জন্য চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়। কিন্তু সেই সময়সীমা পেরিয়েও তিনি চেয়ারম্যানের পদে বহাল থেকে কাজকর্ম চালিয়ে যান বলে অভিযোগ ওঠে। এই প্রেক্ষিতেই মামলাকারী 3 কাউন্সিলর আদালতের দ্বারস্থ হন। তাদের দাবি, 1 মাস পেরিয়ে গেলেও অবৈধভাবে চেয়ারম্যান এখনও পদে রয়েছেন। আদালত এদিন তাদের দাবি সমর্থন করে জানায়, চেয়ারম্যান নিয়োগের প্রক্রিয়াবিধি অনুযায়ী হয়নি, তাই 1 মাসের মধ্যে পুনরায় কাউন্সিলরদের মাধ্যমে বৈধ নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপির কাউন্সিলর জয়া দাস নায়েক বলেন, আমাদের পিটিশনের মূলে আজকে যে ঐতিহাসিক রায়, তাতে আমরা অত্যন্ত খুশি। যে রায়টা বেরিয়েছে, যে যিনি চেয়ারম্যানশিপ পদ হিসেবে ওনাকে সেটাকে খারিজ করা হয়েছে। যে 1 মাসের পিরিয়ডে ক্যাজুয়াল ভ্যাকেন্সি যেটা ছিল, সেই অনুযায়ী যার যেটা কাজকর্ম করার ছিল, যে ইলেকশন করার, কিন্তু সেটা উনি করেননি এবং সেই হিসেবে আমাদের মহামান্য আদালত রায় দিয়েছেন যে এটা সম্পূর্ণ অবৈধ এবং চেয়ারম্যানশিপ পদ হিসেবে সেটাকে খারিজ করেছেন ওনার এই পদটাকে। সেটা তো অবশ্যই 1 মাসের মধ্যে, এরপরে দিয়েছেন যে 1 মাসের মধ্যে ইলেকশন করতে হবে, চেয়ারম্যান ইলেকশন করতে হবে, যেহেতু আইনেই রয়েছে 17 নম্বর 4 ধারা অনুযায়ী। সেই হিসেবে
মানে গভর্নমেন্ট অনুযায়ী এবার কাকে করবেন, কাকে দায়িত্ব দিয়ে ভোটটা করবেন, সেই ভোটের সিদ্ধান্ত অনুযায়ী সেটা হবে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে উনি যদি অন্য কোনো কার্যকলাপ করে থাকেন, সেটা ধরুন আপনি যদি কোনো সিগনেচার বলুন বা কোনো রকম অর্থনৈতিক দিক থেকে কোনো রকম কার্যকলাপ করে থাকুন না কেন, সেটা সম্পূর্ণ কিন্তু অবৈধ হবে। এবং আমরা আমাদের দলীয় নির্দেশ অনুযায়ী আমাদের যে কোর্টে যাওয়া, হাইকোর্টে যাওয়া, আমরা দুজনই সেটার পিটিশন করেছিলাম এবং সেই মূলে আমরা গেছিলাম। এবং আমাদের অনারেবল জাস্টিস রাজা বসু চৌধুরী, তার রায় মানে আমরা অত্যন্ত মানে কৃতজ্ঞ তার প্রতি, এবং মহামান্য আদালতের প্রতি আমরা মানে খুব খুশি এই রায়ের প্রতি। সত্যের জয় হয়েছে। যদি না চেয়ারম্যান পদত্যাগ করেন বা এখনো পর্যন্ত চেয়ারে বসেন, তাহলে আপনার কি আবার কি কোর্টে যাবেন? দেখুন, দুর্নীতিগ্রস্ত একটা দল, সম্পূর্ণটাই তারা সব কিছুই অনৈতিকভাবেই করছে। অনৈতিকভাবেই কিন্তু চেয়ারটা ধরে রেখেছেন, কারণ 18 তারিখের পরই কিন্তু ওনার ওই চেয়ারম্যানশিপটা পদটা চলে যায় হিসেব মতন। কিন্তু তারপরে আমরা যেহেতু হাইকোর্টের দ্বারস্থ হই এবং সেই অনুযায়ী একটা সিদ্ধান্ত হয়, সেই অনুযায়ী কিন্তু অবশ্যই তার এটা থাকার উচিত নয়। কিন্তু ওনারা দল, ওনাদের গভর্নমেন্ট যেভাবে অবৈধভাবে চলছে, সমস্ত কিছু কাজকর্মই তাদের দুর্নীতিগ্রস্ত, সেইভাবে যদি উনি বসে থাকেন, নিশ্চয়ই আমরা আবার যাব, আদালতের দ্বারস্থ হব। রায়ের পরও দেখা গিয়েছে আজকে যে চেয়ারম্যান হ্যালো চেয়ারম্যান প্রোগ্রাম করছেন, মানে 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 হাসি পাচ্ছে আমাদের দুজনে, মানে মানে শুনলেই যে কিভাবে উনি করেন, মানে মানে এতটাই ঔদ্ধত্য, এতটাই মানে নিজের পাওয়ারকে মানে প্রতিষ্ঠিত করতে চাইছেন যে এর মধ্যেই উনি এটা জানার পরও হ্যালো চেয়ারম্যানটা উনি মানে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছেন। কেন, অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ মানে অনৈতিক, অবৈধ, মানে যত রকম ভাষা মানে প্রয়োগ করা যায় সেটাই মানে ওনার মধ্যে কিন্তু যায়, কিন্তু এটা সম্পূর্ণ অনৈতিক, এটা কখনোই উনি করতে পারেন না। অন্যদিকে তৃণমূলের সাসপেন্ড হওয়া কাউন্সিলর পার্থসারথী মাইতি জানান, যেটা যতটুকু আমরা শুনেছি, এখনো অর্ডার কপি হাতে পাইনি। বলেছে যে ইমিডিয়েট যিনি চেয়ারম্যান ছিলেন তিনি অবৈধভাবে বসেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো এবং 30 দিনের মধ্যে ভোট ডিক্লেয়ার করে এজেন্ডা অনুযায়ী যেভাবে ভোট প্রসিডিওর আমরা চেয়েছিলাম সেইভাবে 30 দিনের মধ্যে ভোট করাতে হবে এবং সেটা নিশ্চিত করাবেন গভর্নমেন্ট বলতে এখানে এসডিও বা ডিএম এনারাই থাকবেন। কেন, আমরা যে অ্যাক্টে গেছিলাম 17/4 আমরা বলেছিলাম যে ওনার 30 দিনের টাইম, 74 যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি অ্যাক্ট যেটা 17/4, এবার ওনারা একটা বলেছিলেন, ওনাদের 17(3) অনেক কিছু আইন দেখিয়েছিলেন, ওনাদের উকিলবাবুও ছিল। এবার বক্তব্য হচ্ছে যেভাবে 17/4 অনুযায়ী মিটিং ডাকতে হয় বা যে এজেন্ডা অনুযায়ী করতে হয় উনি করেননি। এবার তার পরবর্তী সময় আমিও যেমন গিয়েছি, আমার সাথে বিজেপির যে 2 কাউন্সিলর জয়া দাস নায়েক এবং সর্বরী ভট্টাচার্য তারাও গিয়েছিল এবং তারাও তাদের মতো করে বক্তব্য, তাদেরই যে আজকের কেসটা ছিল, আমারও 23 তারিখ ডেট ছিল কিন্তু আমারটা পরবর্তী সময় আছে ডেট, আর ওদের যে নম্বর কেসটা ছিল তাই আজ অর্ডার হয়েছে, একই অর্ডার, সেটাও হবে একই বিষয় নিয়ে গিয়েছিলাম 17/4 এ নিয়ে ওনার যে মানে ওনাদের যে নোটিশ কপি তার উপরই আমরা কোর্টে গিয়েছিলাম এবং কোর্ট সেখানে বলেছে এটা অবৈধভাবে উনি বসে আছেন। সেটা কি আবার নতুন করে উনি যদি তৃণমূল কংগ্রেস মানে 17টা কাউন্সিলর মানে আমাদের তো ইন্ডিপেন্ডেন্ট নামই আমাকে বহিষ্কার করে, আর 2 জন আছে বিজেপি, তারা তো তাহলে কেউ আসবে না, 3 জনের তৃণমূল কংগ্রেস থেকেই আসবে। তৃণমূল কংগ্রেসে আমি যখন ছিলাম তখন বারবার বলেছি একটাই কথা, যে যেটা হোক আইন মেপে হোক, আইন মেনে হোক, কিন্তু দেখা গেল এখানে আইনের তোয়াক্কা নেই। এখানে যিনি সভাপতি ছিলেন তিনিও আইনের তোয়াক্কা করেন না। আমি বারবার আমার ফেসবুক সাইটে বারবার বোঝানোর চেষ্টা করেছিলাম যে সুজিত রায়কে, তিনি যখন দেখলেন কোনো বোঝার তোয়াক্কা করেন না, এখানে টাকা দিয়ে যে আইনকে কেনা যায় না, আইন যে আইনের পথে চলে, এটাই বোঝানোর জন্য হাইকোর্টে গিয়েছিলাম আমার তরফ থেকে। এবার বিজেপি তার কী তরফে গিয়েছে তারা বলতে পারবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া বলেন, মহামান্য আদালতের রায় শিরোধার্য। আমি যতটুকু শুনেছি আদালত আগামী 1 মাসের মধ্যে নির্বাচন করার নির্দেশ দিয়েছেন। দলের নির্দেশে পদে বসেছি, দল যা সিদ্ধান্ত নেবে তাই চূড়ান্ত। মহামান্য আদালত সম্বন্ধে মন্তব্য করা, মহামান্য আদালত যা রায় দেবেন সেটা তো মাথা পেতে মেনে নেওয়াটা শিরোধার্য। তবে ভারতীয় জনতা পার্টি বিজেপির নিশ্চয়ই গায়ে জ্বালা ধরেছে, তাই তারা হাইকোর্টে গেছে, এটা বলার কোনো জায়গা নেই। তবে আমি যতটুকু শুনেছি
আগামী 1 মাসের মধ্যে আবার নতুনভাবে একটা ফ্রেশভাবে নির্বাচন করার জন্য রায় একটা দিয়েছেন। তো আগামী দিনে রায়ের জন্য আমার দল যেভাবে আমাকে নির্দেশ দেবে সেই মতো আমি পালন করব। দলের নির্দেশ অনুযায়ী আমি চেয়ারে বসেছি, দলের নির্দেশ অনুযায়ী আবার যা যা বলবে তাই তাই শুনুন। আমি দলের অনুগত সৈনিক, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দলের নির্দেশের অপেক্ষায় থাকলাম, দল যেভাবে বলবে সেভাবে কাজ করব। তবে আদালতের রায় প্রকাশের দিনই পৌরসভায় হ্যালো চেয়ারম্যান নামে একটি নতুন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাড়া, পুরসভার ইও সুমিত কুমার বোস সহ একাধিক কাউন্সিলর। এ বিষয়ে বিজেপির কাউন্সিলর শবরী চক্রবর্তী বলেন, দেখুন, আজকে আমরা অত্যন্ত খুশি। আমরা 2 কাউন্সিলর মিলে আমরা একটা কলকাতা হাইকোর্টে একটা পিটিশন জমা করেছিলাম, কেস করেছিলাম যে অবৈধভাবে যিনি চেয়ারম্যানের সিটে বসে আছেন, 1 মাসের জন্য ইনচার্জ হয়ে উনি এখনো পর্যন্ত বসে আছেন, কোনো নির্বাচন পদ্ধতিতে না গিয়ে, চেয়ারম্যানের নির্বাচন পদ্ধতিতে না গিয়ে চেয়ারম্যানশিপ বসে আছেন, সেটা নিয়ে আমরা কোর্টে গেছিলাম। তো মহামান্য আদালতের, উচ্চ আদালতের রায়তে আমরা অত্যন্ত খুশি। আমরা আস্থা রেখেছিলাম, সেই আস্থা হয়েছে, আজকে আমরা জিতেছি। আর ওনার যিনি আজকে চঞ্চল কুমার খাড়া, যিনি আজকে চেয়ারম্যানে বসে আছেন, চেয়ারম্যান হয়ে, ওনার চেয়ারম্যানশিপ খারিজ হয়েছে, ওনাকে বাতিল করে দেওয়া হয়েছে। আগামী 30 দিনের মধ্যে ওনাকে আবার মানে ওনাদের নির্বাচন করেই আবার আসতে হবে, যে কেউ চেয়ারম্যানশিপ হবে। তারই মধ্যে এইরকম একটা ঐতিহাসিক রায় আসার পরে উচ্চ আদালত থেকে যাকে বাতিল করে দেওয়া হলো, তারপরেও কতটা ঔদ্ধত্য ভাবুন যে এইরকম রায়ের পরে উনি আজকে হ্যালো চেয়ারম্যান করছেন। রায় কিন্তু দুপুরের মধ্যে বেরিয়ে গেছে, তো এরপরে উনি করতে পারেন। আসলে এদের দলটাই হচ্ছে অনৈতিক আর মিথ্যেবাদী, চুরি চিটিংবাজিতে পরিপূর্ণ যে দল, তাদের এইটা মানে এইরকম ঔদ্ধত্য দেখানোটা খুবই বাস্তব, খুবই স্বাভাবিক। কেন এর মধ্যে আপনারা নিশ্চয়ই দেখেছেন, যখন উনি 30 দিনের জন্য অ্যাজ এ ইনচার্জ বসেছিলেন, তখনও কিন্তু অনেক রকমভাবেই উনি অনৈতিক কাজ করে গেছেন। যেমন আপাসের কাজ, আমার পাড়া আমার সমাধানের কাজ, উনি 19 নম্বর ওয়ার্ডে উদ্বোধন করেছেন। উনি অ্যাজ এ চেয়ারম্যান ইনচার্জ হিসেবে থেকে, আর যিনি ওই ওয়ার্ডে হেরে গেছেন তাকে নিয়ে উদ্বোধন করেছেন, ওই ওয়ার্ডের জনপ্রতিনিধিকে একেবারেই অন্ধকারে রেখে, একটা ইনফরমেশন দেননি। এছাড়াও ভাইস চেয়ারম্যানের রুমে এসে দেখা গেছে যে ওনার খুব যারা দলীয় লোকরা, তারা এসে ভাইস চেয়ারম্যানের রুমে বসছেন, কাজ করছেন। তো এই ধরনের অনৈতিকতা গত 1 মাস ধরেই ওটা পৌরসভা জুড়ে উনি দেখা করছেন। তো এটা খুব বাস্তব ব্যাপার। তো এইরকম একটা অনৈতিকতা ওনার কাছে আশা করা যায়, এক্সপেক্টেড। তাই তবে আমরা আস্থা রেখেছি, আদালতে আমরা আবার যাব, আস্থা পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। হলদিয়া রিফাইনারির 50 বছর পূর্তিতে ম্যারাথন দৌড়ের আয়োজন। এই উদ্যোগের মাধ্যমে রিফাইনারিটি ফিটনেস, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচারের লক্ষ্যে কাজ করে। 2000 জনেরও বেশি দৌড়বিদকে উৎসাহিত করা হবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। সমস্ত প্রতিযোগীর জন্য টি-শার্ট, স্বাস্থ্য পরিষেবা ও সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান উদ্যোক্তারা। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। হলদিয়া রিফাইনারি 50 বছরে পদার্পণ করেছে। সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি হিসেবে হলদিয়া রিফাইনারি 11 জানুয়ারি 2026 তারিখে সার্ব হলদিয়া ম্যারাথন আয়োজন করছে, যেখানে 21 কিমি, 10 কিমি এবং 5.5 কিমি দৌড়ের ব্যবস্থা করা হয়েছে। সার্ব হলদিয়া ম্যারাথনের প্রাক ইভেন্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে হলদিয়া রিফাইনারির নির্বাহী পরিচালক ও রিফাইনারির প্রধান অতনু সান্যাল, নির্বাহী পরিচালক সুশান্ত কুমার দাসের উপস্থিতিতে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে অনুষ্ঠানের দিন ঘোষণার পাশাপাশি ম্যারাথনের টি-শার্ট ও পদের উন্মোচন করা হয়। সার্ব হলদিয়া ম্যারাথন হলদিয়া রিফাইনারির কমিউনিটি এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজির একটি অবিচ্ছেদ্য উপাদান। এই উদ্যোগের মাধ্যমে রিফাইনারিটির ফিটনেস, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং সামাজিক অন্তর্ভুক্তি প্রচারের লক্ষ্য হিসাবে কাজ করে। সকল বয়সের 2000 জনেরও বেশি দৌড়বিদকে অংশগ্রহণে উৎসাহিত করা হবে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। এই ম্যারাথনটি সম্প্রদায়ের বন্ধনকে শক্তিশালী করতে, স্বাস্থ্যকর জীবনধারা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে এবং দীর্ঘমেয়াদী সম্প্রদায়ের কল্যাণ, স্থিতিস্থাপকতা এবং দায়িত্বশীল জাতি গঠনের প্রতি ইন্ডিয়ান অয়েলের প্রতিশ্রুতি প্রতিফলিত করতে চায়।
Some of our media persons also may please join in this collective effort. So please, I can see Sominda standing here, so I can request him, please. ইন্ডিয়ান অয়েল হলদিয়া ম্যারাথনটি একটি গ্রিন ম্যারাথন হিসেবে পরিচালিত হবে, যা হলদিয়া শিল্প অঞ্চলের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব উদ্যোগ বাস্তবায়ন করবে, যেমন শূন্য বর্জ্য জল স্টেশন, জৈব পচনশীল রান্নার কিট, বর্জ্য পৃথকীকরণ এবং পুনর্ব্যবহার। সার্ব হলদিয়া ম্যারাথনের মাধ্যমে হলদিয়া রিফাইনারি কেবল শক্তির মাধ্যমেই নয়, বরং স্বাস্থ্যকর সম্প্রদায় এবং একটি সবুজ আগামীর মাধ্যমে অগ্রগতিকে শক্তিশালী করার সংকল্প পুনর্ব্যক্ত করে। হলদিয়া রিফাইনারির নির্বাহী পরিচালক সুশান্ত কুমার দাস জানান, ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। 21 কিমি, 10 কিমি এবং 5.5 কিমি দৌড়ের সব মিলিয়ে প্রায় 15 লক্ষ টাকার পুরস্কার থাকছে। রেজিস্ট্রেশন করতে হবে 300 টাকা দিয়ে। অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীর জন্য টি শার্ট ও স্বাস্থ্য পরিষেবা এবং সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। 11ই জানুয়ারি আমরা একটা হলদিয়া সার্ভো ম্যারাথন অর্গানাইজ করছি। সেটা 3টে ক্যাটেগরিতে হবে, একটা হচ্ছে 21 কিলোমিটার, একটা হচ্ছে 10 কিলোমিটার আর একটা 5 কিলোমিটার। এটা ওপেন টু অল, সবাই পার্টিসিপেট করতে পারেন। হ্যাঁ, তার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনারা কন্ট্যাক্ট করলে জানতে পারেন। তবে এটা একটা আমাদের ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে খুব ক্ষুদ্র প্রচেষ্টা। সেটা হচ্ছে কমিউনিটি হেলথ, কমিউনিটি ওয়েলফেয়ার, আর স্পেশালি যারা যুবা আছে, ইয়াং পিপল, ওদের যাতে মানে জিনিসটা খুব ভালো হয়, ওদের যাতে হেলথের প্রতি একটা কনসেন্ট্রেশন বাড়ে, ওদের এই আউটডোর অ্যাক্টিভিটির প্রতি যাতে অনেক বেশি কমিটমেন্ট ওরা নিয়ে চলতে পারে, আর এটা ওদের ওয়ে অফ লাইফ করে ওরা আগে বাড়তে পারে। দেখুন, এভাবে আমরা টুর্নামেন্ট করব, সবাই পার্টিসিপেট করবে, কিন্তু যদি একজন বড় ম্যারাথনার আমরা এখান থেকে তৈরি করতে পারি, সেটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট হবে। না, এটার ওয়েবসাইট আছে, ওয়েবসাইট সমস্ত জায়গায় দেওয়া আছে, ওটা আপনার অনলাইন গেলে যোগাযোগ করে ওখানে আপনার রেজিস্ট্রি করতে পারেন। স্যার, ম্যারাথন করছেন, পুরো একসাথে করা যায় না, আমরা এক একটা করে করছি। গত বছর ম্যারাথন করেছিলেন, আবার এবার করা যায়, সেটা ভালো। ফুটবল, ক্রিকেটের প্রচুর টুর্নামেন্ট আছে, ম্যারাথন হলদিয়া একটাও হয় না। হলদিয়া স্টেডিয়াম যে প্রচেষ্টা, দেখুন আমরাও একটা কোম্পানি, আমরাও খুব যতটা আমাদের পক্ষে করা সম্ভব সেটা করি। তাতে করে যেরকম আর সেগুলো আমরা যে ওগুলোতেই মোটামুটি করা পছন্দ করি, যেগুলোতে অন্য লোকের পার্টিসিপেশন খুব একটা কম। আর ম্যারাথন একটা এমন জিনিস যেটা অনেক অনেক বড় ক্রাউডকে এফেক্ট করে। আপনি ফুটবল খেলে দেখবেন হয়তো 2100, 2200, 2500 লোক পার্টিসিপেট করতে পারবেন। সুতরাং আমাদের টার্গেট হচ্ছে যাতে করে একটা বড় ক্রাউডকে আপনি ইনভলভ করতে পারেন। তাহলে আইওসি থেকে একটা রিফাইনারির পক্ষ থেকে এইসব জিনিসগুলো কমেন্ট করা আমার পক্ষে এখন তো টোটাল আমাদের প্রাইজ মানি হচ্ছে, প্রাইজ পুল হচ্ছে 15 লাখ টাকা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা
উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে বসেছে পিকনিকের আসর। সকাল থেকেই নদীর পাড়ে ভিড় জমাতে শুরু করেছে পরিবার থেকে বন্ধু বান্ধবরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে তমলুক থানার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। শীতকাল মানেই পিকনিক, আর প্রতি বছর পিকনিকের মরশুমে পূর্ব মেদিনীপুর জেলার দীঘা, মন্দারমণি সহ একাধিক জায়গায় ভিড় জমায় পর্যটকরা। বড়দিন উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলির পাশাপাশি তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে চলছে পিকনিক। সকাল থেকে ভিড় জমাতে শুরু করেছে পরিবার থেকে বন্ধু বান্ধবরা। বেলা বাড়ার সাথে সাথে জোর কদমে চলছে রান্নার প্রস্তুতি। কেউ পরিবারকে নিয়ে রান্নাবান্না করে এনে রূপনারায়ণ নদীর পাড়ে বসে খাওয়া দাওয়া করে বড়দিনকে উপভোগ করছেন। আবার কেউ বা সকালের টিফিন থেকে শুরু করে দুপুরের খাওয়া দাওয়া এবং বিকেলের চা পর্যন্ত নদীর পাড়ে তৈরি করে একসাথে খাবেন। আমাদের ক্লাবের সব সদস্যরা রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়েই সারা দিনটা কাটছে। আর ওরা সকাল থেকে এসে সব কিছু জোগাড় যন্ত্র করে সব কিছু করে মোটামুটি নিজেদের মধ্যেই খাওয়া দাওয়া লাঞ্চ একদম করে সবাই আনন্দ করেই নাচ গান সব কিছু করেই যায় আর কি। বিকেলবেলা ফিরে যাবে সবাই আর কি। এই আনন্দটার জন্য কি অপেক্ষা করে থাকেন আপনারা? হ্যাঁ, সারা বছর অপেক্ষা করে থাকি। এমনি আমাদের ক্লাব পাড়ারই সবাই মিলেই ক্লাবটা, এই ক্লাবেরই সব সদস্য একসঙ্গেই সবাই এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকি। আর প্রত্যেকেই কর্মব্যস্ত, একটা দিনই সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, সব কিছুই হয়। সেই কর্মব্যস্ত জীবন থেকে কিছুটা রিলিফ পাওয়ার জন্যই এই দিনটাকে আমরা কাজে লাগাই। সারা বছর ধরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকলেও 25শে ডিসেম্বর এই দিনটি পরিবারের সঙ্গে পিকনিকে মেতে উঠতে পেরে খুবই ভালো লাগছে, এমনটাই জানান পিকনিক করতে আসা এক মহিলা। আমরা দাঁড়িয়ে আছি বলে আমাদের উঠবে না? হ্যাঁ, এগুলো অ্যাক্টিভিটি না। আমাদের পূর্ণিমা আসছে প্রথম বছর। প্রথমে আমাদের স্ন্যাক্সে আছে পকোড়া, ডিম সিদ্ধ, মুড়ি, কেক। তারপরে আমাদের লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, চিংড়ার মালাইকারি, চিকেন, মটন, চাটনি, পাঁপড় আর হচ্ছে এগুলাই। সারা বছর বাড়ি সামলানোর পাশাপাশি আজকে সবাই মিলে যে আনন্দ, সকাল থেকে কতটা হচ্ছে? সকাল থেকে আনন্দ সবে মাত্র এই মাত্র শুরু হলো, এবার এখন সারাদিন চলতে থাকবে বিকেল অবধি। নদীর পাড়ে কেমন ভিড় দেখছে? নদীর পাড়ে এবছর দেখলাম মোটামুটি ভিড়, আজকে বৃহস্পতিবার পড়েছে বলে অন্যবারের ভিড়টা আরও বেশি উপচে থাকে। এলাকায় যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তমলুক থানার পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে খুব ভালোই ব্যবস্থা রয়েছে। অন্যান্য আগে যেরকম ছিল একটা অপরিষ্কার ভাব, কিন্তু এখন টোটালি পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন বা পৌরসভার যিনি আধিকারিকরা অনেক সুন্দর কাজ করছেন, এবং প্রশাসনিক তরফ থেকেও দেখতে পাচ্ছি যে পুলিশ চারদিকে এসছে, এবং ডাক্তারদের যে পরিষেবাটা থাকে সেই পরিষেবাও রয়েছে। সব মিলিয়ে খুব ভালো। এখন এখানে ফিস্ট করতে আসা চড়ি বাঁধে করতে আসা খুব সুন্দর, সুন্দর পরিবেশ একটা। হ্যাঁ না
প্ল্যানটা রয়েছে যে এখানে এসে রান্না করাটা ঠিক কেন ভালো লাগলো না, কারণ এখানে রান্না করলে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তার চেয়ে বাড়ি থেকে রান্না করে এনেছি, এবারে একটু বসে বসে খাবো, চারিপাশে ঘুরবো, সবার সঙ্গে দেখা করব, মজা করব, এটাই আমাদের খুব খুশি। এই বাচ্চাগুলোকে নিয়ে এসেছি, ওদের খুশিতেই আমরাও খুশি। সারাদিনের কি প্ল্যান রয়েছে? প্ল্যান রয়েছে এই ঘুরবো, একটু নদীর সামনে যাব, এখন খাওয়া দাওয়া একটু টিফিন করছি, টিফিন করার পরে একটু ঘোরাঘুরি করব, তারপরে বাড়ি থেকে সব রান্না করে নিয়ে এসেছি, একটু ফ্রাইড রাইস, একটু হচ্ছে পনির, আর একটু হচ্ছে ধনিয়া চিকেন কষা, আলু ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, চাটনি, পাঁপড় ভাজা, মিষ্টি সব নিয়ে এসেছি। আচ্ছা, দীঘা মন্দারমণি যেভাবে জনসমুদ্র উপচে পড়ছে, সেক্ষেত্রে কি তমলুকের রূপনারায়ণ নদী কিছুটা হলে স্বস্তি? অবশ্যই, আমাদের এখানে মানে আমাদের এইটাই মানে কাছের জিনিস যেটা, সেটাই আমাদের প্রিয় জিনিস। সেখানে যখন যাই সেটা আলাদা জিনিস, কিন্তু আমার এটাই প্রিয় জিনিস যে আমাদের বড়দিনটা এই আনন্দে, এই বাচ্চাগুলোকে নিয়ে আনন্দে কাটাচ্ছি। তাম্রলিপ্ত পৌরসভার পর্যটকদের জন্য খাওয়ার, জলের ব্যবস্থা এবং বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে জমজমাট বড়দিনের পিকনিক। অ্যাকচুয়ালি আমরা তো তমলুকের বাসিন্দা, তো দীঘা মন্দারমণির থেকেও তমলুক একটা ঐতিহাসিক স্থান এবং এই নদীর একটা মাহাত্ম্য আছে বা এই নদীর সাথে একটা ঐতিহাসিক কারণ যুক্ত হয়ে আছে। তো সেই জন্য আমরা ছোটোবেলা থেকেই 25 ডিসেম্বর যেহেতু খ্রিস্টানদের উৎসব হলেও আমরা এই দিনটিতে কিন্তু খুব আনন্দ সহকারে পরিবার পরিজন, আত্মীয়, বন্ধু বান্ধব এই জায়গাটাতেই আমরা ফিস্ট বলুন বা চড়ুইভাতি বলুন আমরা করি। বলতে এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, এতে যে অযথা প্রশাসনিক হেনস্থা আর কেউ পছন্দ করে না, জানে সামান্য একবেলার ব্যাপার, একটু আনন্দ ফুর্তি হলো, আনন্দ ফুর্তি করে যে যার বাড়ি চলে যাবে। প্রশাসনিক হেনস্থা আর কেউ পছন্দ করে না। যে যার পরিবার নিয়ে এসছে, 25 ডিসেম্বর সবাই আনন্দ ফুর্তি করতে ভালোবাসে, সেখানে আবার প্রশাসনিক হয়েছে হেনস্থা হবে, একটা খারাপ জিনিস না। এই ফ্যামিলি নিয়ে এসছে, প্রত্যেকেই পরিবার নিয়ে এসছে, দেখুন না, আনন্দ ফুর্তি করলো, ব্যাস আনন্দ ফুর্তি যে যা চলে গেল। এই জন্যই মানুষ সচেতন হয়ে গেছে, এই যে ডিজি ভিজে থেকে একটু দূরে আছে। না, নদীতে জল ফল এটা তো আজকের ব্যাপার নয়, নদীতে জল এটা আজকে অনেক দিনেরই ব্যাপার। সেটা সে যাদের ব্যাপার তারা তার ওইসব করবে, এইসব আমরা এসেছি আনন্দ করতে, জল আছে কি নেই সেটা পরের ব্যাপার। ওসব ব্যাপারের জন্যে আমাদের গভর্নমেন্ট আছে, রাজ্য সরকার আছে, তারা তার এসব নিয়ে ভাববে। আমাদের বাবা ওসব ভাবার দরকার নেই, তার জন্যে গভর্নমেন্ট আছে। পুলক পেরা রিপোর্ট, খবর BCBS। দীঘায় জগন্নাথ ধামের সামনে গড়ে তোলা হয়েছে নেচার পার্ক, আর সেই পার্কে চালু হতে চলেছে জুরাসিক পার্ক। বড়দিন আর নিউ ইয়ারের আগেই সেই পার্ক খুলে দেওয়ার কথা হলেও এখনই তা খোলা হচ্ছে না বলে জানানো হয়েছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে। তা শুনে দীঘায় আগত পর্যটকেরা হতাশ হয়ে পড়েছেন। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য দীঘার জগন্নাথ ধামের সামনে গড়ে তোলা হয়েছে নেচার পার্ক। সেই নেচার পার্কে চালু হতে চলেছে জুরাসিক পার্ক। বড়দিনের আগে সেই পার্ক পর্যটকদের জন্য খুলে দেওয়ার এক প্রকার কথা হলেও এখনই সেই পার্ক সর্বসাধারণের জন্য খোলা হচ্ছে না বলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে। বড়দিন আর ইংরেজি নতুন বছরে বহু পর্যটক দীঘায় আসেন। জুরাসিক পার্ক পর্যটকদের কাছে বাড়তি পাওনা হলেও এখন তা খোলা হচ্ছে না, তা শুনে হতাশ হয়ে পড়েছেন পর্যটকরা। দীঘার জঙ্গলে ডাইনোসরের অনুকরণে তৈরি রোমাঞ্চকর আকর্ষণ আসতে চলেছে, যা আসলে একটি জুরাসিক পার্কের নবরূপ। দীঘা জগন্নাথ মন্দিরের সামনে গড়ে ওঠা নতুন নেচার পার্কেই দেখা মিলবে ডাইনোসর সহ বিভিন্ন জীবজন্তুর, যেখানে ডাইনোসরের প্রতিরূপ ও লাইট সাউন্ডের মাধ্যমে পর্যটকদের জুরাসিক যুগের অভিজ্ঞতা দেয়া হবে, যা দীঘাকে আরও আকর্ষণীয় করে তুলবে। প্রধান আকর্ষণ হলো ডাইনোসরদের প্রতিরূপ, চারিদিকে সবুজের মধ্যে জুরাসিক যুগের ডাইনোসরের মতো দেখতে মডেল থাকবে। লাইট ও সাউন্ডের বিশেষ এফেক্ট ব্যবহার করে ডাইনোসরের গর্জন ও অন্যান্য আওয়াজ শোনানো হবে, যা দর্শকদের মধ্যে রোমাঞ্চ সৃষ্টি করবে। জুরাসিক পার্ক দীঘার এই পার্কটি নতুন করে সাজানো হচ্ছে, যা পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ হতে চলেছে। পর্যটকদের, বিশেষত শিশুদের জন্য একটি মজাদার এবং শিক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করবে। দীঘার পর্যটন শিল্পকে আরও আকর্ষণীয় করে তোলে এই পার্ক। দীঘা জগন্নাথ মন্দিরের সামনে নেচার পার্কের মধ্যে ঘুরে বেড়াবে ডাইনোসররা। ইতিমধ্যেই এই সমস্ত মুভিং ডাইনোসর আনা হচ্ছে দীঘায়। প্রায় 150টি মুভিং ডাইনোসর ইতিমধ্যে বিদেশি সংস্থা থেকে আনা হয়েছে বলে জানা গিয়েছে। ভারতের মধ্যে এই ধরনের এত বড় ডাইনোসর পার্ক প্রথম। এক একটি ডাইনোসরের আকার প্রায় 40 থেকে 45
চাইনিজ ফুড। ডাইনোসরের সাথে সাথে পাওয়া যাবে মুভিং ভাল্লুক, ক্যাঙ্গারু সহ বিভিন্ন জীবজন্তু। দীঘা জগন্নাথ মন্দিরে দর্শন করতে এলে দেখা পাওয়া যাবে ডাইনোসরের। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক সুরজিৎ পণ্ডিত জানিয়েছেন, দীঘায় এসে সমুদ্র, ঝাউবন, জগন্নাথ ধাম দেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ডাইনোসর সহ জীবজন্তুর দেখা মিলবে। এই খবর শুনে কচিকাঁচা থেকে অভিভাবকরা বেশ খুশি হয়েছিলেন, কিন্তু বড়দিন ও ইংরেজির নতুন বছরে তা সর্বসাধারণের জন্য খোলা হচ্ছে না শুনে দীঘায় আগত পর্যটকেরা হতাশ হয়ে পড়েছেন। Oui, pas menu, ouais. Oui, pas menu, ouais. রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। সময় এখন ছোট্ট একটা বিরতির, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো, গ্রহরত্ন, কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় BCBS ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক OTT সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য OTTর সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800-203-1239।
ফিরে এলাম বিরতির পর। কোলাঘাটের রূপনারায়ণ নদীর তীরে চলছে দেদার পিকনিক। বছর শেষে শীতের রোদে পিকনিকে মেতে উঠেছে স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই। রূপনারায়ণ নদীতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে কোলাঘাট থানার পুলিশ। বছর শেষে শীতের রোদে রূপনারায়ণ নদীর তীরে পিকনিক। কোলাঘাট নদীর তীরে চলছে দেদার পিকনিক। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে 8 থেকে 80 ভিড় জমাচ্ছে কোলাঘাটের রূপনারায়ণ নদীর তীরে। আমরা মেছেদা চিত্রা থেকে এসেছি। হ্যাঁ, দারুণ একদম। কালকে প্ল্যান করলাম পিকনিকের, আর আজকেই একদম সবাই মিলে চলে এলাম। ভীষণ ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। এসে একটা খুব সুন্দর জায়গা ধরতে পেরেছি একদম নদীর ধারে, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। সকাল থেকে প্ল্যানিং, রান্না বান্না যা যা হয় আর কি। এসে পকোড়া ভাজা হয়ে গেল, মুড়ি খাওয়া হয়ে গেল, একদম দারুণ। চাটা সব খাওয়া হয়ে গেল। এরপর চলছে মেন কোর্সে রান্না বান্না চলছে, সবাই মিলে করা হচ্ছে। খুব ভালো লাগছে, মানে ভীষণ ভীষণ খুশি। না না, একদমই না। আমরা বক্স আনিনি, কিন্তু অন্যজনেরা যে বক্স এনেছে তাতেই আমরা নেচে নিচ্ছি, অসুবিধা হচ্ছে না কিছুই। আমরা তমলুক থেকে এসেছি। খুবই ভালো লাগছে, পরিবেশও ভালো লাগছে। আপনাদের এইখানটায় এসে আমাদেরও খুব ভালো লাগলো। হ্যাঁ, সুযোগ সুবিধা সবই আছে। টয়লেট পেয়েছি, এটাই মেয়েদের একটা মেন একটা দরকার ছিল, টয়লেট আছে। বাট এখানে আশপাশের পরিবেশটাও ভালো লাগছে। আমরা ফার্স্টবার এলাম পিকনিক করতে, খুবই ভালো লাগছে এখানে। ব্যাস এখানে পিকনিক করব, মস্তি করব, এধারে ওধারে একটু দেখবো, নদীতে একটু নামবো, চলে যাব। রূপনারায়ণ নদীতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছেন কোলাঘাট থানার পুলিশ। পিকনিক স্পটের জন্য একটা ঐতিহ্যশীল জায়গা। আমরা এখানে প্রতি বছরই আসি, আর দিনকে দিন দেখতে পাচ্ছি নদীর ওপারের থেকে এপাশের দিকে আরও বেশি ভিড় হচ্ছে, এবং লোকের অ্যাট্রাকশান, যেটা মানসিকতা যে পিকনিক করলে ভালো লাগবে, সেই জায়গা থেকে এটা খুব সুন্দর জায়গা। সকলে আসে প্রতি বছর পিকনিক করতে, অগণিত লোক আসে এখানে, আনন্দ উপভোগ করে যায় এবং সুষ্ঠুভাবে এখানে হয়। সকলে পিকনিক করে, ভালো লাগে। আশা করব সকলে আসুন, কোলাঘাটের এই জায়গাতে পিকনিক করুন, সকলেরই ভালো লাগবে। আমরা এত অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকেরা আসে, আমরা এখানে পিকনিক করি, ভালো লাগে। এই কোলাঘাটের জেনানের যে ঝাউ গাছের তলায় নদীর ধারে আপনার পিকনিক করি, খুব আনন্দ লাগে, খুব ভালো লাগে। সকলেই এলে সকলেই আনন্দ পাবে। পুলক পেরার রিপোর্ট, খবর বিসিবিএস। এখনকার মতন খবর বিসিবিএস এই পর্যন্তই। নমস্কার। অঞ্জলি জুয়েলার্সে বড়দিনে বড় সাশ্রয় চলছে ক্রিসমাস সেল। পাবেন সোনার গয়নার মজুরিতে 33% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 50% ছাড়, রূপো গ্রহরত্ন কস্টিউম গয়নাতেও রয়েছে আকর্ষণীয় ছাড়। অফার চলবে 2 জানুয়ারি পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।